যারাই কথা বলতে পারে যে কোরআনে রাজনৈতিক কোনো কথা নেই, তারাই কাজ করবে। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত বালুখালী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৭ম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা আব্দুল মালিক দামাত বারকাতুহুমুল আলিয়া, বিশেষ করে এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, মঞ্চে বসা সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এতক্ষণ যারা শুনছিলেন কথাবার্তারা, এই অনুষ্ঠানটা করতে বিগত বছরে অনেক চেষ্টা সাধনা করে তারপরে সম্ভব হয়েছিল। অনেক বাধা বিপত্তি উপেক্ষা করা লেগেছিল। এবার আর ওই রকম লাগে না, সামনে যেন আর না লাগে। আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এখানে অনুমতি এ শব্দটা কেমন যেন লাগে। এটা যদি সিঙ্গাপুর হতো, যেখানে 100 জনের 95 জন অমুসলিম, তাহলে মেনে নিতাম। এখানে 100 জনের 96 জন মুসলমান আমরা। এখানে ওইটা নিতে গেলে একটা মুসলমানের কেমন লাগে না, সামনে এরকম পরিবেশ যেন আর ভিড়ে না আসে। কিছু কিছু মানুষ দেখছি এখনো ওলট পালট কথা বলছে। গত পরশুদিন একজন জানিয়েছে, বাংলাদেশের এক জেলার, আমি নাম নিলাম না, উনি জানিয়েছে 15 বছর তো অন্তত অনুমতি নেওয়া লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। একটা কথা বললেন, এই কথাটা আরো কিছুদিন পরে বলতে পারতেন, মানুষ তো সব চিনে ফেললো আগে, যে আপনারও মনে হয় ওইরকম। এইটা এখন বলা আপনার ঠিক হয়নি, আপনি ক্ষতি করে ফেললেন আপনার দলের। এটা বলবেন, আরো পরে বলবেন। কথা বোঝে? পুলিশ এসেছে একজনকে ধরার জন্য, সেটাকে জিজ্ঞাসা করছে, এই তোর বাবা কোথায়? বলছে খাটের নিচে বলি আছে, বলবো না। আর বলা লাগে তো সব বলেই দিয়েছে। আপনি যা করলেন, এদেশের জনগণ তো আপনাকেও বুঝে ফেলেছে যে আপনি কি করবেন। এই জন্য বলছিলাম যে এটা এখনই বলা ঠিক হয়নি, আরো অন্তত চেয়ারে বসে বলতে পারতেন, তাহলে একটু ভালো হতো। কারণ এরকম কিছু করবেন আমরা টের পাচ্ছি। যারাই কথা বলতে পারে যে কোরআনে রাজনৈতিক কোনো কথা নেই, তারাই কাজ করবে। কি এ কাজ করবে না? এই জন্য এরকম ক্যান্সার গুলো আমার মনে হয় ওরাও একটা মাজলুম দল, এই ক্যান্সার গুলো বাদ দেওয়া দরকার। যারা ডানপন্থী আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, যে হাজীদের জন্য আরাফাতে যে কাজটা করেছে, কিয়ামত পর্যন্ত সাদগায়ে জারিয়ার সওয়াব সে পেতেই থাকবে। সে আলেমদেরকে যেভাবে সম্বোধন করতো বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, যে আমার মৌলবী সাহেবরা কোথায়, আর আপনারা কি আরম্ভ করেছেন? সুতরাং মাজলুম দলের বদনাম হয় এমন কোন কাজ আপনার দ্বারা আমরা আশা করি না। এমনকি যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তারাও এটা চায় না। এগুলো যারা করছেন, আমরা আশা করব আপনারা থামবেন। আমার ইঙ্গিত টের পেয়েছেন কারা? হাত তোলেন তো। এই থাক থাক, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুতরাং এই অনুষ্ঠানটা শুধু মুসলমানদের জন্য না, এটা দল মত নির্বিশেষে সবার জন্য। কোরআন আমাদের সবার জন্য না, এমনকি শুধু মুসলমান দাবি করবে তারাও এখানে আসবে না। হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য এখানে বর্ণনা আছে। আর আমরা সেই হিসাবে কথা বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসলেন রাতের বেলা, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ।